চট্টগ্রাম হালদা নদী, যেটা হচ্ছে মাছের প্রোডাক্ট। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। হ্যালো বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট হয়ে সোজা চলে যাব আজকে হালদা নদীতে। আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে চট্টগ্রাম ফতেয়াবাদ হয়ে সোজা চলে যাব হালদার পাড়ে। এই রোডটা দিয়ে সোজা চলে যাব হালদার পাড়ে। দেখতে থাকুন, আমি পুরোটাই রিভিউ আপনাদেরকে দিব কীভাবে যাবেন। আপনারা যদি হালদার পাড়ে যেতে চান এই রুটটা দিয়ে সোজা চলে যাবেন হালদার পাড়ে। দেখতে থাকুন, কিছুক্ষণের মধ্যে আমি হালদার পাড়ে চলে যাব এই রুটটা দিয়ে। দেখুন, এটা হচ্ছে হালদা নদী। এখানে অনেক নৌকা আছে, আর দেখতেও সুন্দর এই নদীটা। মানুষজন অনেক আসে, মানুষজন এসে এখানে ভিড় করে। দেখুন কত বড় বিশাল নদী। এটার নাম হচ্ছে চট্টগ্রাম হালদা নদী। এই নদীটা আসলে বিখ্যাত একটা দিক দিয়ে, সেটা হচ্ছে এখানে বড় বড় কাপ জাতীয় মাছ যেগুলো আছে এগুলো এখানে ডিম ছাড়ে। ওই ডিমগুলো জেলেরা সংগ্রহ করে, ওই জন্য এই হালদা নদীটা বিখ্যাত। এই পাশ হয়ে দেখেন বেড়িবাঁধ করা, অনেক সৌন্দর্য। মানুষজন দেখতে আসে, এখানে বসে আড্ডা দেয়। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে এখানে। তারা আবার নৌকা নিয়ে ঘোরাঘুরি করে, নৌকা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য ভাড়া নিয়ে নৌকা নিয়ে ঘোরাঘুরি করে। তো দেখতে থাকুন, এটা হচ্ছে চট্টগ্রাম হালদা নদী, যেটা মাছের প্রোডাক্ট বলে। যে নদীতে মাছের ডিম ছাড়ে, ওই জন্য এই হালদা নদীটা বিখ্যাত। এখানে অনেক মানুষজন আসা যাওয়া করে, ভ্রমণ করতে আসে, ঘুরতে আসে। আমরা যখন গেছি তখন মানুষজন ছিল না, কারণ তখন 3টা থেকে 4টা, এর বেশি হবে না। ওই জন্য মানুষজন ছিল না। মানুষজন আসলে এখানে 4টার পরে মানুষজন জমে। আর হালকা একটু বৃষ্টি হয়েছিল, ওই কারণে হয়তো মানুষজন আসতে একটু রেট করতেছে। দেখুন, এখানে হালদার পাড়ে ছোটো ছোটো এরকম দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেতে পারেন। দেখুন এখানে এই যে মানুষজন আসতেছে, আস্তে আস্তে দেখবেন যে এখানে অনেক মানুষ হয়ে যাবে, মানুষ ভিড় করবে। আপনারা হাঁটার জায়গা থাকবে না এরকম। দেখুন এখানে ছোটো ছোটো দোকান আছে, হালদার পাড়ে ছোটো ছোটো দোকান দিছে। এটা আসলে বিখ্যাত একটার কারণে, সেটা হচ্ছে মাছের ডিম। এখানে বড় বড় কাপ জাতীয় মাছ এখানে ডিম ছাড়ে। ওই ডিমগুলো জেলেরা সংগ্রহ করে, ওই সংগ্রহ করা ডিম থেকে বাচ্চা ফুটায়। বিভিন্ন হ্যাচারির মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকে। এটা হচ্ছে, দেখুন এই নদীটা কিন্তু আগে এত বড় ছিল না। এই নদীটা আসলে পার ভাঙতে ভাঙতে এত বড় হয়ে গেছে, বিশাল হয়ে গেছে। আজকে হালকা হালকা বৃষ্টিও পড়তেছে, ওয়েদারটা অনেক ভালো, দেখতেও সুন্দর লাগতেছে। তেমন মানুষজন আসে না এখনও, মানুষজন আসতেছে। দেখুন আমরা দুইজনে আসলাম, ঘোরাঘুরি করতেছি। দেখেন আশেপাশে কত বিশাল বড় এরিয়া। এটা পুরোটাই নদী। এই নদীটা আগে কিন্তু এত বড় ছিল না, এটা পার ভাঙতে ভাঙতে এরকম হয়ে গেছে। এই যে দেখুন আমার পিছনে দেখতেছি, এটা পুরোটাই নদী, বিশাল নদী। এটা হচ্ছে মাছের কারখানা আর কি।